বিবেক চূড়ামণি থেকে পাঠ করছি। জ্ঞানী সাধকের পক্ষে আত্মচিন্তনে অবহেলার অতিরিক্ত অনর্থ প্রাপ্তির অন্য আর কোনো কারণ নাই। যেটা উপনিষদে বলা আছে যে সেই একমাত্র আত্মাকে জানো, অন্য বাক্য পরিত্যাগ করো, তিনি অমৃতের সেতু। হচ্ছে যে সেই আত্মার কথা, ব্রহ্মের কথা, সেই আত্মাকেই জানো, ব্রহ্মকেই জানো, এছাড়া অন্য কোনো কথা বলো না, অন্য বাক্য পরিত্যাগ করো, ছেড়ে দাও, তিনি অমৃতের সেতু। সুতরাং যদি আমাকে অমৃত লাভ করতে হয়, আমাকে যদি সেই চরম বস্তু লাভ করতে হয়, তাহলে আমি যেন জাগতিক হাবিজাবি নানা বিষয়ে কথা না বলি, আমি যেন অন্য কোনো বিষয়ে কথা না বলি। একদম স্পষ্ট বলা আছে, অন্য বাক্য পরিত্যাগ করো, ছেড়ে দাও, অন্য কোনো কথা বলো না। এবার প্রশ্ন হলো যে অন্য কোনো কথা না বলে কি থাকা যায়? কিন্তু বলছে যে না, যখন যেটা বলার দরকার তখন সেটা বলতে হবে, সেটা আলাদা। কিন্তু এছাড়াও আমরা বাকি সময়টাও অন্য কথাই বলি, ব্রহ্ম বাক্য আমরা বলি না, আত্মার কথা, ঈশ্বরের কথা আমরা বলি না। এবং বলা কখন হয়, কখন বলি আমরা? যখন আমরা সেটা নিয়ে ভাবি, সেটা নিয়ে চিন্তা করি, তারপরেই তো কথাটা বলি। সুতরাং বলা তো এমনি আসে না, চিন্তা থেকে বলাটা আসে। তো আমরা অ্যাকচুয়ালি ব্রহ্ম চিন্তা করি না দেখেই আমাদের জগতের চিন্তা করি, এবং জগতের চিন্তা করি দেখেই আমরা জগতের কথা বলি, এবং বারবার মৃত্যুকে বরণ করি, অমৃত আর লাভ করতে পারি না। শাস্ত্রে কিন্তু স্পষ্ট বলা আছে, আমাকে তাকে জানতে গেলে কি করতে হবে? অমৃত লাভ করতে গেলে কি করতে হবে? এখানেও বলছেন যে জ্ঞানী সাধকের পক্ষে, যারা এই পথে চলছে, যারা মুমুক্ষু, যারা জ্ঞান লাভ করতে চান, সেই ধরনের সাধক, তাদের ক্ষেত্রে কি বলছেন? আত্মচিন্তনে অবহেলার অতিরিক্ত অনর্থ প্রাপ্তির অন্য আর কারণ নাই। আত্মচিন্তনে অবহেলার অতিরিক্ত, আমরা এই ঈশ্বরীয় চিন্তাকে অবহেলা করি, এবং বলছে অবহেলা করলে কি হয়? তুমি অনর্থ প্রাপ্ত হবে, তোমার জীবনে অনর্থ আসবে। অনর্থ মানে নানা রকম বিপদ, ওটা অনর্থ নয়। তোমার মনটা ঈশ্বর থেকে নেমে পুরো জড় বস্তুতে চলে আসবে, এটাই অনর্থ। মানুষের জীবনে রোগ শোক, নানা চোট আঘাত, এগুলো লেগেই থাকে, এগুলো বড় কথা নয়, এগুলো সবার জীবনেই হয়, মহাপুরুষদের জীবনেও হয়। ঠাকুর রামকৃষ্ণদেবের হাত ভেঙে গেছিল, শঙ্করাচার্যকে নিয়ে এত কথা হচ্ছে, শঙ্করাচার্যের নানা রকম রোগ ছিল, তারও রোগ ছিল, বুদ্ধদেবের রোগ ছিল, এমন কেউ নেই যার কোনো রোগ টোগ নেই। কিন্তু অনর্থ কোনটা? বলছে অনর্থ সেটাই যখন আমার মন একদম পুরো জগতে আসে, এর থেকে উপরে উঠছেই না, আমাদের বুঝতে হবে যে এই যে আমরা ঈশ্বর চর্চা করি, ঈশ্বর বা ব্রহ্ম, এই যে শব্দগুলো বলা হচ্ছে, সেটা কি? জগৎ থেকে ওপরে। সুতরাং যেটা জগৎ থেকে ওপরে, তাকে পেতে গেলে আমাকে তো জগৎ ছাপিয়ে যেতে হবে। একটা বাড়িতে যদি আমার কোনো বন্ধু থাকে যে 7 তলায় থাকে, তো ন্যাচারালি আমার প্রথম 5-6টা তলা ছাড়িয়ে তারপর তো 7 তলায় যেতে হবে। আমি যদি বলি না, আমি 6টা তলাতে ছেড়ে যাব না, আবার বন্ধুর সাথেও দেখা করব, দুটো একসাথে হবে না।
বন্ধুর সাথে দেখা করতে যাচ্ছি মানে আমার প্রথম 6টা তলা ছেড়ে যেতে হবে, কিছু করার নেই। তাহলে 6টা তলায় যে অচেনা লোকগুলো আছে তার সাথে আমাকে থাকতে হবে, বন্ধুকে পাবো না। বন্ধুকে পেলে যে ভেতরে আনন্দ হয়, যে আনন্দ, যে উচ্ছ্বাস, সেটা আমার প্রথম 6টা তলায় যাদের সাথে মিশবো তাদের সাথে পাবো না। কিন্তু তাকে পেতে গেলে আবার 6টা তলা ছেড়ে যেতে হবে, এও থাকবে ও থাকবে, দুটো হবে না। একদম স্পষ্ট করে বলা আছে। তো এখানে কি বলছেন, জ্ঞানী সাধকের পক্ষে আত্মচিন্তনে অবহেলার অতিরিক্ত অনর্থ প্রাপ্তির অন্য আর কারণ নাই। আমরা কি করি, আত্মচিন্তনে অবহেলা করি, আমরা অবহেলা করি, ইগনোর করি, সেটা খুব খারাপ, তাতে অনর্থটা শুরু হয়। যদি আমরা টাইম পাচ্ছি না বলে ঈশ্বর চিন্তা করতে পারছি না, সেটা এক জিনিস, ঈশ্বর এটা বোঝেন। কিন্তু যদি দেখেন যে টাইম পাওয়া সত্ত্বেও সে জগৎ নিয়ে ব্যস্ত, তখন তিনি শোনেন না। তো আমাদের জগৎ ছাপিয়ে যেতে হবে, তিনি জগতের ওপরে থাকেন। আমরা যদি ভাবি এখানে থাকবো, তাকেও পাবো, জগৎও হবে, দুটো একসাথে হয় না। জাম্প একটা দিতেই হবে, এবং জাম্প করার সাহস আমরা 99% মানুষ আমরা নিজেরা ভেতর থেকে ওই সাহসটা করে উঠতে পারি না। আমাদের সব কিছু সুন্দর লাগে, এটাকে গুছিয়ে টুছিয়ে একটু থাকবো, ব্যাস, ওই এর বেশি না। মানে মনের কথা বলছি, সাধু সন্ন্যাসী হওয়ার কথা বলছি না। এই যে চিন্তা, মন মানে কি, এই যে চিন্তাগুলো নিয়ে আছি, এই চিন্তাগুলোকে আমি ধরে রাখবো, এই চিন্তাই থাকবে, কিন্তু আবার আমি ঈশ্বরের সেই তৃপ্তি বা সেই আনন্দ ওটাও পাবো, দুটো একসাথে হবে না। সুতরাং এখানে আমাদের একটা ডিসিশন নিতে হবে, আমরা কি করব। আমরা কি সেই পরম, সেই অমৃত, যাকে বলছে অমৃত, সেটা চাই, নাকি এই জগতের সামান্য সামান্য সুখ চাই, যে সুখ তার কাছে তার মানে কোটি ভাগেরও এক ভাগ নয়, সেই সুখের, সেই আনন্দের, সেই ব্রহ্মানন্দের। সেটা আমাকে ডিসিশন নিতে হবে, সিদ্ধান্ত আমার, আমি কি করব। স্বরূপ চিন্তনে অবহেলা হইতে মোহের উৎপত্তি হয়। যখন আমি অবহেলা করব, তখন কি হবে, আমার মোহ আসবে ভেতরে, যার জন্য আমি ঈশ্বরের চিন্তাকে অবহেলা করছি। সে নিজের কেউ লোক হোক, বা নিজের কোনো চাকরি বাকরি হোক, বা নিজের কোনো হবি হোক, বা যেটাই হোক, যার জন্য আমি স্বয়ং সেই ঈশ্বরে অবহেলা করছি, তার প্রতি আমার মোহ আসবে, তীব্র মোহ। মানে আমার নিচের দিকে চলা শুরু হচ্ছে, ডাউনে যাওয়া শুরু হচ্ছে, পা স্লিপ করছে, হরকাচ্ছি। মানে রাস্তায়, পাহাড়ের রাস্তা, তো পাহাড়ে ওপরে যাচ্ছি, একদম ওপরে যাচ্ছিলাম এভারেস্টের দিকে, হঠাৎ দেখছে পাটা স্লিপ করছে, শুরু হয়েছে স্লিপটা, মানে মোহ শুরু হয়েছে আমার ওখানে। মোহ মানে মনটা ঢুকে গেছে, যার জন্য আমি তাকে অবহেলা করছি, সেখানে আমার মন ঢুকছে। মোহের উৎপত্তি হয়, মোহ আসে অনাত্মবস্তু দেহাতীতে, মোহ হইতে আসে অনাত্মবস্তু দেহাদিতে আত্মবুদ্ধি। আর সেই মোহ হতে কি হয়, এই দেহ, এই যে আমাদের এই যে দেহ, এটা হলো অনাত্ম বস্তু, আত্মা নয়, ব্রহ্ম নয়, দেহ। এই দেহে আত্মবুদ্ধি আসে, দেহটাই আমি, এই ভুল ধারণাটা চলে আসে। দেহটাকেই আমি বলে ভাবি, আমার শরীরটাকেই আমি বলে ভাবি, মোহ থেকে আসে আত্মবুদ্ধি। এই অহং হইতে সংসার বন্ধনের উৎপত্তি হয়, আর সংসারে যাতায়াতের ফলে যত দুঃখ কষ্ট ভোগ হইতে থাকে। এবং এই যে অহং হলো, এই যে আমার শরীরটাকে আমি বলে ভাবছি, সব কিছু তো আমি আমার শরীরকে আমি বলে ভাবছি। এই শরীরকে আমি বলে ভাবার ফলে কি হচ্ছে, আমার
বন্ধনের উৎপত্তি। আমি বদ্ধ হয়ে গেছি, আমার মুক্তি ভাব শেষ, আমি বদ্ধ, জগতে তীব্রভাবে বদ্ধ, এবং সংসারে যাতায়াতের ফলে যত দুঃখ কষ্ট ভোগ হইতে থাকে। এবং এই যে ভেতরে অজ্ঞানটা হয়েছে, এই যে অহংকারটা হয়েছে, এই যে বদ্ধতাটা হয়েছে, তার জন্য কি বারবার করে আসা যাওয়া, সংসারে যাতায়াত। জন্ম নিলাম, গতানুগতিক জীবন কাটালাম, আবার মরে গেলাম, আবার জন্ম নিলাম, আবার একটা গতানুগতিক জীবন, আবার মৃত্যু, এই চলবে, সেম রিল ঘুরছে। মর্নিং শো, নুন শো, ইভিনিং শো, নাইট শো, একই সিনেমা, একই চলছে, ওইটাই ঘুরে যাচ্ছে। একটা রিলই যায় 2 ঘন্টা 2.5 ঘন্টা ধরে চলে, বন্ধ হয়, আবার নতুন ব্যাচ আসে, আবার ওটাই চালিয়ে দেয়, আবার মানে ফার্স্ট থেকে চালিয়ে দেয়, রিওয়াইন্ড করে আবার ওটা ঘুরছে, এই চলছে। আমাদের জীবনও তাই, এইভাবে ঘুরতে থাকে। বিদ্বান ব্যক্তিও যখন বিষয় চিন্তায় রত হন, তখন বিস্মৃতি উপস্থিত হইয়া তাহাকে কাম ক্রোধাদি বুদ্ধির দোষসমূহের দ্বারা বিক্ষিপ্ত করিয়া তোলে। ইভেন বিদ্বান ব্যক্তি, যিনি জানেন, যিনি সত্যটা জানেন, তার ক্ষেত্রেও বলছে, শুধু অজ্ঞানী যারা তাদের জন্যই বলছেন না, যার এটা নলেজ হয়ে গেছে, যিনি এটা জেনেছেন, তিনিও যখন বিষয় চিন্তায় রত হন, তিনিও বিষয়ের চিন্তা করছেন, বিস্মৃতি উপস্থিত হইয়া তাহাকে কাম ক্রোধাদি বুদ্ধির দোষসমূহের দ্বারা বিক্ষিপ্ত করিয়া তোলে। তারও এই জ্ঞানটা ভুলে যান, বিস্মৃতি হয়ে যায়, এবং তাকেও কামনা বাসনার মধ্যে জড়িয়ে ফেলে। যিনি বিদ্বান তারই হয়ে যায়। সুতরাং যিনি বিদ্বান নন, তার কি অবস্থা? তার কি অবস্থা? যেমন কোনো নারী তাহার প্রিয় উপপতিকে তাহার বিষয়ে চিন্তার দ্বারা অভিভূত ও ক্লিষ্ট রাখে, বুদ্ধির দোষসমূহের দ্বারা বিক্ষিপ্ত করিয়া তোলে। বুদ্ধির দোষ, এই কামনা বাসনা কি? আমাদের বুদ্ধির দোষ। বুদ্ধির মধ্যেই থাকে এগুলো, এই দোষগুলো। তো বলছে কীরকমভাবে এই বুদ্ধি আমাদের বদ্ধ করে রাখে। বলছে যে যেমন কোনো নারী তাহার প্রিয় উপপতিকে তাহার বিষয়ে চিন্তার দ্বারা অভিভূত ক্লিষ্ট রাখে। একটা পুরুষ যখন কোনো মেয়ের সাথে প্রেম করে, মেয়েটা তাকে তার দিকে মনটা নিয়ে রেখে দেয়। সারাদিন হয়তো ফোন করছে বা মেসেজ পাঠাচ্ছে, কি করছো, আমার জন্য কি কিনবে, 1000 রকম মেসেজ। হ্যাঁ, মানে ও ওখান থেকে আর সরে যেতে পারবে না, সবসময় ওই মেয়েটার কথাই তাকে ভাবতে হবে। বলছে চিন্তায় অভিভূত করিয়া রাখে। এরকম হয় মনের অবস্থা। যত আমরা ঈশ্বরকে ভুলে যাই, যতই আমাদের জগতের হয়, ততই আমাদের মনের এই কন্ডিশনগুলো হতে থাকে। সবসময় বিষয় আমাকে তার দিকে টেনে রেখে দেয়। বুদ্ধি আর এই বিষয় চিন্তা বা এই কামনা বাসনা, এইগুলো মানে এই ষড়রিপুগুলো কোথায় থাকে? বুদ্ধিতে, বুদ্ধির দোষে। বুদ্ধি বড় সাংঘাতিক, আমাকে পুরো টেনে রেখে দিয়েছে, আমাকে ব্রহ্মচিন্তা করতেই দিচ্ছে না। কিন্তু শুরুটা আমি করি। কিন্তু কিভাবে শুরু করি? অবহেলা থেকে। ঈশ্বরীয় চিন্তায় অবহেলা, আমরা অবহেলা করি। ভগবান বললেন এখানে রোজ চিন্তা করবে, রোজ চর্চা করবে, রোজ আসবে। আমি হয়তো অনেক দিন পর পর আসছি, অবহেলা করছি। কেন না? সংসারের জন্য। যে সংসার আমাকে বদ্ধ করছে, যে অজ্ঞানতা আমাকে বদ্ধ করছে, আমি তাকে ফার্স্ট প্রায়োরিটি দিচ্ছি, আমি তাকে প্রথম প্রায়োরিটি দিচ্ছি, এটাকে শেষ প্রায়োরিটি দিচ্ছি, ঈশ্বরকে, ব্রহ্মকে, এই চিন্তাকে। অটোমেটিক তো আমার পা হরকাচ্ছে। এবার খাদে পড়ব, খাদে পড়া মানে সময়ের অপেক্ষা। এবার খাদে পড়ব, দোষকার আমার। আমি সখাত সলিলে ডুবে মরিস না, দোষ কারো নয় গো মা। বলছে আমি নিজের খোঁড়া ওই কুয়োর মধ্যে আমি নিজেই ডুবে মরছি।
আমি নিজেই ডুবে মরছি, কারো দোষ নয়। আমি দোষী, কেন আমি ইগনোর করছি এই তত্ত্বটাকে, ভগবানের কথাটাকে আমি ইগনোর করছি। ভগবানের জীবন সামনে আছে, মহাপুরুষদের জীবন সামনে আছে। এমন অনেক মহাপুরুষ আছে যারা গৃহস্থ, যারা সংসারে ছিলেন, তারা কি করেছেন, জীবনগুলো সামনে, কিন্তু ওই জীবনগুলো আমাদের পেছনে থাকে। আমার নিজের লোকদের জীবনগুলো আমার সামনে রেখে দেই, ফার্স্ট প্রায়োরিটি, এবং তাদের থেকে সারা জীবন ধরে দুঃখ কষ্ট পাই। এই তো আমাদের বিরাট বুদ্ধির পরিচয়। এই জন্য বলছেন শুরুটা আমি করি, উঠে আসতে হবে আমাকে। এবং আমি যদি ইগনোর করতে থাকি, অবহেলা করতে থাকি, যেন পুরো বলে দিচ্ছেন পরপর পরপর কী হতে পারে, পরপর বলা আছে। কোনো জলাশয়ের উপর হইতে পানা প্রভৃতি ঠেলিয়া সরাইয়া দিলে তাহা যেমন ক্ষণকালও স্থির থাকে না, আবার আসিয়া খালি জায়গা ভরাইয়া ফেলে, সেই রূপে মায়া ক্ষণকালের জন্য আত্মচিন্তায় বিমুখ জ্ঞানী ব্যক্তির চিত্তকে আবৃত করিয়া ফেলে। হচ্ছে জলাশয়ে, একটা পুকুরে যেরকম পুকুরে এই কচুরি পানাগুলো থাকে, ঠেলে সরিয়ে দেওয়ার পর আবার দেখা যায় ওগুলো আসছে, এসে আবার ভরিয়ে দিল, বেশিক্ষণ ফাঁকা জল থাকে না। সেরকমভাবেই সেইরূপ মায়া ক্ষণকালের জন্য আত্মচিন্তায় বিমুখ জ্ঞানী ব্যক্তির চিত্তকে, জ্ঞানী ব্যক্তি তিনি যদি আত্মচিন্তা ছেড়ে দেন, মায়া তাকেও কিন্তু ধরে নেবে। কে বলছেন? শঙ্করাচার্য বলছেন মায়া তাকেও ধরবে। অজ্ঞানী তো ছেড়েই দিলাম। সুতরাং কখনোই যেটা মিথ্যা সেটাকে বিষয় করতে নেই, কখনোই বিষয় করতে নেই, বিষয় করলেই সমস্যা। বলছে মায়া ক্ষণকালের জন্য আত্মচিন্তায় বিমুখ জ্ঞানী ব্যক্তির চিত্তকে আবৃত করিয়া ফেলে। সুতরাং মায়া যদি একজন জ্ঞানী ব্যক্তির চিত্তকে এরকম আবৃত করে ফেলে, তাহলে অজ্ঞানীর আর কী কথা? যে তাকে জানেইনি, যে তাকে জেনেছে, তার ক্ষেত্রে হয়ে যেতে পারে, তার ক্ষেত্রে সমস্যা হয়ে যেতে পারে, কিন্তু যে জানেইনি তার কি হবে? আমার অবিদ্যা চলিয়া গিয়াছে, আমার আর কি করিবার আছে, এরূপ ভাবিলেই সর্বনাশ। আমার অজ্ঞান নেই, চলে গেছে, জ্ঞান হয়ে গেছে, সব চলে গেছে, যেই ভাবলাম বিপদে পড়ে গেলাম। ওই যে নারদের গল্প আছে না, নারদ নারায়ণকে বলছে প্রভু মায়া কি জিনিস? প্রভু হাসছে, এমনি হেসে ছেড়ে দিয়েছে। তারপরে এই যে ঘটনা, সবাই জানেন এটা। সেরকম নারদ মোটামুটি 12 বছর অবস্থা খারাপ হয়ে গেছিল। যা জিজ্ঞেস করেছিল মায়াটা কি? প্রভু সামনে মায়া কি জিজ্ঞেস করার কি দরকার আছে? একটু দেখতে গেছে যে প্রভু তো আছেই, প্রভু তো পাশে আছেই, জগৎটাও একটু চেখে দেখি। একদম 12 বছরের জন্য চুনা লাগিয়ে দিয়েছে, বলা হয় না? জাস্ট একটা প্রশ্ন। এই জন্য বলছে ক্ষণকালের জন্য আত্মচিন্তায় বিমুখ জ্ঞানী ব্যক্তির চিত্তকে এই মায়া কি করে আবৃত করে ফেলে, ধরে ফেলে। পাশে নারায়ণ কোথায় চলে গেলেন? নারায়ণকে ভুলেই গেল। বিস্মৃতি বলছে না, বিস্মৃতি হয়, সেম জিনিস, সেটাই গল্প, পৌরাণিক গল্প। আমরা গল্প ভেবে খুব আনন্দ পাই, কিন্তু ভীষণ বড় একটা শিক্ষা। নারদ যে সে নয় যে সারাক্ষণ প্রভু মানে নারায়ণ করছেন। দেবর্ষি নারদ, দেবতা এবং ঋষি মানে জ্ঞানী, তারই অবস্থা হয়ে গেছে। বিয়ে টিয়ে করে সংসার করে মানে করতে তারপর প্রভুর কৃপায় তার মধ্যে 12 বছর বেরিয়ে গেছে। আমাদেরও বছরের পর বছর বেরোচ্ছে, টেরও পাচ্ছি না।
কিভাবে যে বেরোচ্ছে, আমার অবিদ্যা চলিয়া গিয়াছে, আমার আর কি করিবার আছে, এরূপ ভাবিলেই সর্বনাশ। সেই জন্য তোতাপুরী নির্বিকল্প সমাধির পরও ধুনি জ্বালিয়ে ধ্যান করেন। খেলার গোলক অসাবধানতাবশত যদি সোপান শ্রেণীর উপরের সোপানে পড়িয়া যায়, তো উহা ক্রমশ নিম্ন হইতে নিম্নতর সোপানে নামিতে থাকে। এইভাবে চিত্ত যদি ব্রহ্মচিন্তা ত্যাগ করিয়া অল্পমাত্র বহির্মুখ হয়, বিষয় চিন্তায় রত হয়, তাহলে ক্রমাগত বিষয় হইতে বিষয়ান্তরের চিন্তায় আসক্ত হইয়া পড়ে। বলছে ওই খেলার বল, একটু আগে যেটা বলছিলাম, মন হরকাতে থাকে, আস্তে 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 নিচে পড়তে থাকে। বল যেরকম নিচে গেল, ওপরে থেকে নিচে গেল, ওখানে থেমে যায় না, কিন্তু আরও নিচে যেতে থাকে। সেরকম আমাদের মনটাও তাই, আমাদের মনটাও তাই। যেই ছেড়ে দিলাম ওটা নিচে যাওয়া শুরু করলো, এক বিষয় থেকে আরেক বিষয়। আমি ভাবলাম এই একটু বিষয়ে চিন্তা করে নিই, তারপর আবার ব্যাক করব। ব্যাক আর হয় না, একটা বিষয় থেকে দুটো, দুটো থেকে তিনটে, তিনটে থেকে এইভাবে বাড়তে থাকে। ব্রহ্মই জীবের একমাত্র লক্ষ্য, ব্রহ্ম তল্লক্ষ্য মুচ্যতে। চিত্তের অধোগতির ক্রম বর্ণিত হইতেছে। এইভাবে চিত্ত যদি ব্রহ্মচিন্তা ত্যাগ করিয়া অল্পমাত্র বহির্মুখ হয়, একটু বহির্মুখে গেল, বিষয় চিন্তায় রত হইল, তাহলে ক্রমাগত বিষয়তে বিষয়ান্তরের চিন্তায় আসক্ত হইয়া পড়ে। চিত্ত বিষয়ে আবিষ্ট হইলে বিষয়ের গুণসমূহ স্মরণ করিতে থাকে। বিষয় স্মরণ হইতে কামনার উৎপত্তি, আর কামনা হইতে বারবার ভোগের প্রবৃত্তি হয়। সুতরাং সংসারে আর নিবৃত্তি হয় না। চিত্ত বিষয়ে আবিষ্ট হইলে, মনের মধ্যে একটা বিষয়, আমি এই করবো, বাহ এটা বেশ সুন্দর, মানে ওটা বেশ ভাল লাগা শুরু হলো, আমার মনটা একটু ওটার প্রতি আবেশ হলো, ভেতরে আবেশ হয় না, এটা বেশ ভাল লাগছে, বিষয়ের বস্তুটাকে বেশ ভাল লাগছে। প্রথম হলো এটা, আবিষ্ট হলে বিষয়ের গুণসমূহ স্মরণ করিতে থাকে। এবার যতই মানে বিষয়টা সরে গেল, চলে গেলাম ঘরে, ঘরে চলে গিয়ে তার কথা ভাবছি, কিন্তু যেটা দেখলাম তার কথাই ভাবছি। বিষয়ে আবিষ্ট হওয়ার পর আস্তে আস্তে তার কথা স্মরণ করছি, ওর গুণগুলো আছে, এইটা হলে তো বেশ ভালো হয়, ঘরে যদি এসি লাগাই বেশ খুব ভালো হয়, তাহলে একটু ঠান্ডা হবে এই গরমের মধ্যে, মানে আমি তার গুণগুলো ভাবছি। গুণগুলো ভাবছি, তখন কি হয়, আস্তে আস্তে বিষয় স্মরণ হইতে কামনার উৎপত্তি। এবার গুণ ভাবতে ভাবতে আমার মনটা আরও বেশি তার প্রতি যাচ্ছে। ভাই যেন মোর সকল ভালোবাসা প্রভু তোমার পানে, বিষয় তোমার পানে, এটা হয়ে যায়। হ্যাঁ, আস্তে আস্তে আমার ওটার প্রতি, প্রথমে তার গুণ সম্পর্কে ভাবছি, আমার তারপর কামনা আসছে যে এটা আমার লাগে না, দরকার মানে দরকার নেই, অত ঈশ্বর টিশ্বর থাক আপাতত, আশ্রমে টাশ্রমে তো যাই, ধরা আছে, এক হাতে ধরা আছে, এবার একটু ওই দিকটা দেখি। আমার কিন্তু মন আরও বেশি করে যাচ্ছে এবং ওটাকে কামনা করছে, এখন ভেতরে কামনাটা জোরদার হচ্ছে, আর কামনা হইতে বারবার ভোগের প্রবৃত্তি হয়। এই যে ভেতরে কামনা এসে গেল, এবার ভোগের প্রবৃত্তি হতে থাকবে, মানে ওটাকে আমার এখনই লাভ করতে হবে, বারবার আসছে। সুতরাং সংসারে আর নিবৃত্তি হয় না, মানে অজ্ঞান থেকে আর বেরিয়ে আসতে পারি না। বিষয় চিন্তন হইতে আত্মস্বরূপে বিস্মৃতি ঘটে। বলছে এই যে বিষয়ের কথা ভাবছি, ভাবতে ভাবতে আত্মস্বরূপের বিস্মৃতি ঘটে। আমি যে সেই পূর্ণ ব্রহ্ম ছিলাম সেটা আমি ভুলে গেছি। আমার যে সব ছিল, আমি পূর্ণ, আমার কোনো অভাব নেই,
অপূর্ণতা নেই, এটা আমি ভুলে গেছি। তো কি হচ্ছে, বলছে আত্মস্বরূপে বিস্মৃতি ঘটে এবং দেহ অভিনিবেশের উৎপত্তি হয়। স্বরূপকে যে ব্যক্তি ভুলিয়া যায় তাহার অবশ্যই অধোগতি হইতে থাকে। বলছে আস্তে আস্তে দেহে আমি ওগুলো আসছে। স্বরূপকে যে ভুলে যায়, নিজের আসল রূপকে যে ভুলে যায়, তার অধোগতি হতে থাকে, নামতে থাকে মন। বিষয় চিন্তায় ও নীচ কর্মে রত ব্যক্তির নিরন্তর দুঃখ দুর্দশা প্রাপ্তিরূপ সর্বনাশ ঘটে। বিষয় চিন্তায় মানে বারবার দুর্ঘটনা, মানে বাজে অবস্থার মধ্যে সে পড়ে। নিরন্তর দুঃখ দুর্দশা প্রাপ্তিরূপ সর্বনাশ ঘটে। দুঃখ এবং দুর্দশা বারবার ঘটে, একবার না। তাহার আর ঊর্ধ্বগতি দৃষ্ট হয় না, স্বরূপ চিন্তনের সামর্থ্য থাকে না, তার আর ওঠার ব্যাপারটা বন্ধ হয়ে যায়। এবং একসময় দেখা যায় সে আর ঈশ্বরীয় চিন্তা করতেই পারছে না, তার ক্ষমতাই নেই। তাকে যদি বলা হয় তুমি এখানে 10 মিনিট বসে তুমি ধ্যান করো, দেখা যাবে ছটফট ছটফট করছে, বসতেই পারছে না, সামর্থ্যই নেই স্বরূপ চিন্তনে, এটা হয়ে যায়। সুতরাং সকল অনর্থের কারণ যে সংকল্প তাহা ত্যাগ করিবে। মানে জগতের প্রতি সংকল্প, আমার এটা চাই, আমার ওটা চাই, হচ্ছে এটা ত্যাগ করো। মনটা যেন বহির্মুখে বাইরে না যায়, জগতে না যায়। জগতে না যায় বলতে জগতেই তো আছি, কিন্তু যেই ফাঁকা হচ্ছি মনটা যেন ঈশ্বরের দিকে চলে যায়, ব্রহ্মের দিকে যায় গিয়ে। যেমন দুষ্টু ছেলে জোর করে পড়াশোনা করছে, সে কোনো রকমভাবে মার চাপে, বাবার চাপে, টিচারের চাপে হয়তো পড়ছে, কিন্তু পুরো মনটা এরপরেই সে কম্পিউটার করবে বা মোবাইলে নানা রকম এই সেই নানা কিছু করবে। তার মনটা কিন্তু ওখানে জোর করে পড়ছে। ঠিক উল্টোটা, সংসারে থাকতে হচ্ছে, জগতে নানা কাজ করতে হচ্ছে, কিন্তু মনটা থাকবে কখন আমি ফাঁকা পাবো এই চিন্তা করব। উল্টোটা হবে, তার ঠিক উল্টোটা। সকল অনর্থের কারণ যে সংকল্প তাহা ত্যাগ করিবে। অতএব বিচারশীল পরোক্ষ জ্ঞানযুক্ত সাধকের পক্ষে প্রমাদের ন্যায় মৃত্যু সদৃশ দুঃখদায়ক আর কিছু নাই। কিন্তু যে সাধক সর্বদা ব্রহ্মনিষ্ঠায় তৎপর থাকেন তিনি যথার্থ সিদ্ধি অর্থাৎ জীবনমুক্তি প্রাপ্ত হন। সুতরাং অনলসভাবে চিত্তকে সমাহিত রাখে। বিচারশীল পরোক্ষ জ্ঞানযুক্ত সাধকের পক্ষে, যে বিচারশীল, যার মধ্যে বিচার আছে, যে একটু ভাবতে পারে এবং পরোক্ষ জ্ঞান আছে, মানে জানে যে আমাকে এটা করা উচিত, আমি ব্রহ্ম, এটা আমাকে জানতে হবে, এই জ্ঞানটা যার আছে, এই বোধটা যার আছে, বলছে তাদের জন্য মানে এই জগতের পেছনে ছোটা থেকে বড় বাজে জিনিস আর কিছু নেই। কিন্তু যে সাধক সর্বদা ব্রহ্মনিষ্ঠায় তৎপর থাকেন, ব্রহ্মনিষ্ঠা মানে এটাই, যেই ফাঁকা পেলাম আমি ব্রহ্মচিন্তায় ঢুকে গেলাম, যেই ফাঁকা পেলাম আমি ভগবানের কাছে ছুটলাম। ফাঁকা পেলাম না, আমি টাইম বের করে নিলাম, টাইমটা বের করে নিতে হয়। সত্যটা হলো টাইম বের করে নিতে হয়। ফার্স্ট প্রায়োরিটি থাকবে ঈশ্বর, ফার্স্ট প্রায়োরিটি থাকবে ব্রহ্ম, ফার্স্ট প্রায়োরিটি থাকবে নিজের স্বরূপকে জানা, আত্মজ্ঞান, ব্রহ্মজ্ঞান, জগতের পরে আসবে। কিন্তু আমরা কি করি, সব থেকে বাজে জিনিস হলো জগৎকে আগে রাখি, এটাকে পরে রাখি এবং বলি ওটা না হলে থাকা যাবে না। এটা আমার দুর্বলতা এবং তার জন্যই মানে আমি সেটাকে অবহেলা করছি। আর অবহেলা করতে শুরু করলেই আস্তে আস্তে আমার পা হরকাচ্ছে, কোন সময় খাদে পুরোপুরি পড়ে যাবে। এখনও হয়তো চেষ্টা করছি ওঠার, কিন্তু আস্তে আস্তে স্লিপ করছে, আস্তে আস্তে স্লিপ করছে। সুতরাং এখানে সবাইকে সাবধান থাকতে হবে, ব্রহ্মনিষ্ঠায় তৎপর থাকতে হবে, তাহলেই আমি একসময় নিজেকে জানতে পারবো।